क्या अवस्था कल कहाँ लगता है এখন যে আমাদের মানে সঠিক ড্রাইভিং লাইসেন্সটা এবং সঠিক ডকুমেন্টস দিয়ে যে তেল নিচ্ছি, এখন মানে সঠিকভাবে তেলটা ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং পাশাপাশি আসলে অনেক ভোগান্তি থেকে মানে গ্রাহকরা এখন কি হবে মানে অনেকটা সেফটি হবে। ভালো লাগতেছে, একজনা বারবার তেল নেওয়ার কারণে এই জন্য ড্রাইভিং লাইসেন্স কাগজপাতি সবকিছু সরকারের আইন মেনে চলা, এটা ভালো, এত অ্যাক্সিডেন্ট কম হবে, তেলও তেমন কিছু লাগবে না। মোটামুটি ভালো লাগতেছে আমার। বের করে দিল কেন? শুধু লাইসেন্সের জন্য, ড্রাইভিং লাইসেন্সের জন্য। হেলমেট কই আপনার? আসলে হেলমেটটা বাসায় থুয়ে আসছিলাম। এই যে নিয়মটা করছে এটা ঠিক কিনা এটা বলেন, আপনার দৃষ্টিতে বলেন। আমার দৃষ্টিতে এই নিয়মটা ঠিক। একজন বাইকারের তার নিরাপত্তার জন্য একটা হেলমেট অবশ্যই প্রয়োজন। এই যে প্রক্রিয়াটা, এটা কি খারাপ হচ্ছে নাকি ভালো হচ্ছে এটা বলুন তো? এটা ভালো হচ্ছে না। হ্যাঁ, ভালো হচ্ছে না। কেন ভালো হচ্ছে না? কারণ মানুষকে হয়রানি করতেছে স্যার। এই যে আপনারা দীর্ঘ সময় যারা বৈধ কাগজপত্র আছে তারা দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু আপনাদের যারা বৈধ কাগজপত্র নেই তাদেরকে আসলে দীর্ঘ সারিতে অনেকবার নিচ্ছে। এই প্রক্রিয়াটা তো আসলে ঠিক কিনা? হ্যাঁ এটা ঠিক। হঠাৎ করছে আবার, কিন্তু আমি নাম্বার করতে দিছি, ও বলতেছে কি আগে কাগজপত্র নিয়ে আসো শোরুম থেকে। আমাকে কিন্তু এখন দেয় নাই, এটা বলছে কালকে রাতে শোরুমে। বিভিন্ন পাম্পগুলোয় আমরা গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, ট্যাক্স টোকেন এগুলো আমরা চেক করছি এগুলো আছে কিনা। যারা আছে তাদেরকে আমরা দেওয়ার সুযোগ করে দিচ্ছি, আর যাদের এগুলো নাই সেক্ষেত্রে আমি তাদেরকে এই মতো অনুমতি দিচ্ছি না। আর তারপরেও আমাদের অভিযান অব্যাহত আছে, এটা শুধু পেট্রোল পাম্পেই না, সব জায়গার জন্যই প্রযোজ্য। বিশেষত ফটিকছড়িতে যেহেতু বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে, সড়ক দুর্ঘটনা, সেখানে যদি হেলমেট পরা থাকতো তাহলে হয়তো বা হতাহতের সংখ্যা আরো অনেক কমিয়ে আনা সম্ভব হতো। সেটা বিবেচনায় আমাদের এই অভিযানগুলো চলমান থাকে।